চেষ্টা করে আসছিল। তারা প্রায়শই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যেমন আব্দে মুনাফ, হাসিম, আব্দুল মুত্তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর উপর চোরাগুপ্ত হামলার চেষ্টা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ যখন যৌবনে পদার্পণ করেন তখন তিনি ইহুদিদের সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। ইহুদিদের টার্গেট ছিল যে কোনোভাবেই হোক আব্দুল্লাহকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে, কারণ ইহুদিরা ভেবেছিল যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে কোনোভাবেই হত্যা করা যায় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রোধ করা যাবে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে চিনতে সক্ষম হয়েছিল। তারা বুঝতে পেরেছিল আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের ঔরাসে মহান আল্লাহ তাআলার শেষ নবীর জন্ম হবে। তারা ভেবেছিল যদি আব্দুল্লাহর বিবাহের পূর্বেই তাকে যে কোনোভাবে হত্যা করা যায় তবে মহান আল্লাহ তাআলার রাসূলের আগমন এই পৃথিবীতে আর হবে না। সেই উদ্দেশ্যেই তারা চোরাগুপ্ত হামলা চালায় এবং সেই হামলা ব্যর্থ হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরেই আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে সম্পূর্ণ হয়। আব্দুল্লাহ এবং আমিনার বিয়ের ফলে ইহুদিরা আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ তাদের একমাত্র লক্ষ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে কোনো উপায়ে আটকে দেওয়া। আব্দুল্লাহর বিয়ের কিছুদিনের মধ্যেই তার একটি সুযোগ পেয়ে যায়। আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব কোন একটি কাজের ওসিলায় মদিনায় গমন করেন। মদিনা ছিল ইহুদিদের কেন্দ্রস্থল। মদিনায় সফরকালীন অবস্থায় ইহুদিরা সুকৌশলে আব্দুল্লাহর উপর বিষ প্রয়োগ করে। এই বিষের কারণেই আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আব্দুল্লাহ ইন্তেকাল করার পর ইহুদিরা অনেকটাই নিশ্চিন্ত বোধ করতে লাগলো। তারা ভাবলো এখন শুধু নিশ্চিত হতে হবে আব্দুল্লাহর ঘরে কোনো সন্তান জন্ম হয়েছে কিনা। যদি এটা নিশ্চিত করা যায় যে তিনি নিঃসন্তান ছিলেন তবে আর কোনো ঝামেলাই অবশিষ্ট থাকবে না। আর যদি জানা যায় তার ঘরে সন্তানের জন্ম হয়েছে তবে অবশ্যই সেই সন্তানকেও হত্যা করতে